আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। পিলখানা হত্যাকাণ্ডের ১.৫ দশক পর সুষ্ঠু বিচারের স্বপ্ন দেখতে শুরু করেছে ভুক্তভোগী পরিবার। জুলাই আগস্ট রক্তক্ষয়ী আন্দোলনে স্বৈরাচার সরকার পালিয়ে গেলে গত ২৩ ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। জাকারিয়া খানের ডেস্ক রিপোর্ট। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সংঘটিত হয় বিডিআর হত্যাকাণ্ড। এ ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহতের ঘটনায় সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন ওঠে। ২০১৩ সালের ১৫ই নভেম্বর রায়ে বিডিআরের সাবেক ডিএডি সহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। খালাস পায় ২৭৭ জন। সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিত, চাকরিতে পুনর্বহাল, নির্দোষীদের সাজা মওকুফ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন হলেও তা আলোর মুখ দেখেনি। অবশেষে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়। গঠিত হয় ৭ সদস্যের স্বাধীন তদন্ত কমিশন। বিজিবির সাবেক মহাপরিচালককে সভাপতি করে সামরিক বাহিনী, পুলিশ, সিভিল সার্ভিস ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে কমিশন কাজ শুরু করে। তাই দেশের পরিবর্তিত বিচার ব্যবস্থায় সুশাসনের আশায় এ মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে স্বজনরা। জাকারিয়া খান, RTV। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।